এই মুহূর্তে যুবহাতি প্রকল্প নিয়ে উঠেলো এক বড় আপডেট। যারা যুবহাতি প্রকল্পের জন্য নতুন করে আবেদন করুন ভাবছেন, তাদের জন্য কিন্তু রয়েছে বেশ খুশির খবর। এবার আপনারা কোনো প্রকার সমস্যা ছাড়াই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, যাদের ফর্মে অ্যাকাউন্টে ভুল হয়েছে কিংবা যাদের ফর্ম কোনো কারণে বাতিল করা হয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে চালু হবে তা জানবেন কি করে, এবং তার সাথে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তার সমস্ত কিছু ডিটেলস জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে অফিসিয়াল পেজটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্টলি কিন্তু এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। এখানে নোটিস করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে, এবং একটু ভালো করে দেখবেন নিচে একদম স্পষ্টভাবে লেখা রয়েছে আপনাদের কি কি নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যেতে হবে। যেখানে যুবহাতি ফর্ম ফিল আপ করবেন আপনার দুয়ারে সরকার ক্যাম্পে নিয়ে যেতে হবে। আপনি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবু বলে দিচ্ছি। প্রথমত রয়েছে আধার কার্ড। আসল আধার কার্ড তো নিয়ে যাবেন, তার হাতে 1 থেকে 2 কপি জেরক্স কপিও নিয়ে যাবেন। আপনার তারপর দ্বিতীয় রয়েছে আপনার নিজস্ব যে ব্যাংক পাসবুক রয়েছে তার প্রথম পাতার জেরক্স কপি নিয়ে যাবেন, এবং তারপর আসল ব্যাংক পাসবুকের ও নিয়ে যাবেন। ওকে। তারপর তৃতীয় রয়েছে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স কপি, তার সাথে আসলটাও নিয়ে যাবেন। তারপর চতুর্থ রয়েছে আপনার দুটো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। এখানটা আপনি জানেন কি সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তো নিয়ে যাবেন, তার সাথে আসল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। কেন বলছি, একবার হলেও ভেরিফিকেশন করলে করতে পারে, তাও আপনাদের সুবিধার্থে বলছি নিয়ে যাবেন। ওকে। এবং মনে করে পেন নিয়ে যাবেন, কেননা সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপিগুলোতে নিচে সিগনেচার করার জন্য। তার আগে জিজ্ঞেস করে নেবেন আর কী কী করতে হবে, কেননা যাদের ফর্মে অ্যাকাউন্টে ভুল হয়েছে কিংবা যাদের ফর্ম কোনো কারণে বাতিল হয়ে গেছে, তাদের সমস্ত কিছু ঠিক করে আবেদন করার লাস্ট চান্স এটি। তুই ভালো করে চেক করে নেবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি যে আপনার এলাকায় ক্যাম্প কবে চালু হবে তা জানবেন কি করে। জানতে হলে এখানে দেখবেন একটি অপশন রয়েছে। কি অপশন রয়েছে? ফাইন্ড ইওর ক্যাম্প। এই যে অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানটা আপনাদের বলে কি এই 15 থেকে 26 তারিখের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু আপনার ক্যাম্পে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তবে এখানটা আপনি জানে রাখি যে আপনার এলাকায় ক্যাম্প কবে চালু হচ্ছে তা জানবেন কি করে। করতে হলে এখানে দেখবেন 3টি অপশন রয়েছে। কি অপশন রয়েছে? ফার্স্ট অপশন হচ্ছে ডিস্ট্রিক্ট, সেকেন্ড অপশন হচ্ছে অ্যাসেম্বলি, আর থার্ড অপশন রয়েছে ব্লক রয়েছে। এখানটা আপনার যদি ডিস্ট্রিক্ট যদি সিলেক্ট করবেন, ঠিক আছে, আপনার যে ডিস্ট্রিক্ট এখানটায় আপনার ডিস্ট্রিক্টটি এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশন হচ্ছে অ্যাসেম্বলি। আপনার যে অ্যাসেম্বলি, ঠিক আছে, অ্যাসেম্বলিটা এখানটায় আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট রয়েছে ব্লক, ঠিক আছে, এখানটা আপনার যে ব্লক কোনটা সেই ব্লকটা এখানটা আপনারা চুজ করে নেবেন। তারপর এখানটা সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে এখানটা আপনাদের বলে রাখি যে আপনার এলাকায়, ঠিক আছে, মোট কয়বার ক্যাম্প হবে জানতে হলে এখানে দেখবেন রয়েছে সিরিয়াল নাম্বার। ঠিক আছে, সিরিয়াল নাম্বার নোটিস করবেন। এখানটা আপনার সিরিয়াল নাম্বার দেখাচ্ছে 26টি। ঠিক আছে, তাহলে এখানটা আপনাদের বলে কি এই 15 থেকে 26 তারিখের মধ্যে, ফেব্রুয়ারির 15 থেকে 26 তারিখের মধ্যে আমার কিন্তু 26 বার কিন্তু ক্যাম্প হবে। ঠিক আছে, তার মধ্যে এখানে দেখবেন এখানটা অপশন হচ্ছে ক্যাম্প ডেট। এখানে 15 তারিখ রয়েছে, 16 তারিখ রয়েছে, 17 তারিখ রয়েছে, কিংবা 15 থেকে 26 তারিখের মধ্যে আপনার যে ডেটটা আপনারা সিলেক্ট করবেন সেই তারিখের মধ্যে আপনার যে ক্যাম্প যে জায়গা রয়েছে এখানে দেখবেন, এখানে নোটিস করবেন, এখানে কিন্তু সব কিছু দেখাবে। এখানটা আপনার যে এরিয়া যেখানটা আপনার কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে তার এখানটায় অ্যাড্রেস রয়েছে। ঠিক আছে, সেই অ্যাড্রেসে গিয়ে আপনার কিন্তু সমস্ত ফর্ম জমা দিতে হবে। এখানে দেখবেন প্লেস রয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে ভেনিউ রয়েছে। এখানে যে ডেটটি যে জায়গা রয়েছে সেই ডেটে গিয়ে ওই জায়গায় গিয়ে আপনার কিন্তু আপনার সমস্ত ফর্ম নিয়ে যাবেন, সমস্ত জেরক্স কপি নিয়ে যাবেন, নিয়ে আপনার কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যুবহাতি প্রকল্পে অ্যাপ্লাই করতে হবে। করার পর, ঠিক আছে, করার পর দেখবেন ওইখানটায় কিছু স্যার রয়েছে, স্যারের সাথে আপনার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সমাধান আপনি করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যুবহাতি প্রকল্পের জন্য আবেদন করার। আশা করি পুরো ব্যাপারটা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখাবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।